1914 সাল, একটি স্বপ্ন, মানব ইতিহাসে প্রথমবারের মতো হেঁটে অ্যান্টার্কটিকা পাড়ি দেওয়া। এই অসম্ভব মিশনের নেতৃত্বে ছিলেন স্যার আর্নেস্ট শ্যাকলটন। তার সাথে ছিল 27 জন সাহসী নাবিক, আর তাদের ভরসা একটি জাহাজ। কিন্তু কেউ জানতো না এই যাত্রা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বেঁচে থাকার লড়াইয়ের পরিণত হতে যাচ্ছে। বরফে ঢাকা অ্যান্টার্কটিকার দিকে এগোতে এগোতে হঠাৎ একদিন তাদের জাহাজ আটকে যায় বিশাল বরফখণ্ডের সাথে। দিন যায়, সপ্তাহ যায়, বরফ আরো শক্ত হয়ে চেপে বসে জাহাজের চারপাশে। তারপর শুরু হয় ধ্বংস। চাপ সহ্য করতে না পারে জাহাজটি ধীরে ধীরে ভেঙে যেতে থাকে, আর এক সময় তাদের একমাত্র ভরসা জাহাজটি ডুবে যায় বরফের নিচে। এখন তারা সম্পূর্ণ একা, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা নিষ্ঠুর জায়গায়। না কোনো আশ্রয়, না কোনো সাহায্য, চারদিকে শুধু বরফ আর মৃত্যু। তাপমাত্রা -50 ডিগ্রি, খাবার সীমিত, আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু শ্যাকলটন হাল ছাড়েননি। তিনি বলেন, জাহাজ গেছে, কিন্তু আমরা এখনো বেঁচে আছি। শুরু হলো বেঁচে থাকার যুদ্ধ। তারা বরফের উপর ক্যাম্পেন বানায়, খাবারের জন্য শিকার করে সিল আর পেঙ্গুইন। মাসের পর মাস তারা ভেসে বেড়ায় ভাঙা বরফের টুকরোর উপর। শেষমেশ তারা পৌঁছে যায় এক নির্জন দ্বীপে, এলিফ্যান্ট আইল্যান্ড। কিন্তু সেখানেও কোনো সাহায্য নেই। এবার শ্যাকলটন নেয় সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। 800 মাইল সমুদ্রের পাড়ি দিতে হবে একটি ছোট লাইফ বোটে। 6 জন মানুষ, একটি ছোট নৌকা, আর সামনে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র। তুফান, বিশাল ঢেউ, প্রতিটি মুহূর্ত মৃত্যুর ঝুঁকিতে। তবুও 16 দিনের অসম্ভব যাত্রার পর তারা পৌঁছে যায় সাউথ জর্জিয়াস আইল্যান্ডে। কিন্তু এখনো শেষ হয়নি। উদ্ধার পেতে শ্যাকলটনকে পাড়ি দিতে হয় পাহাড় আর বরফে ঢাকা ভয়ঙ্কর পথ, যেখানে আগে কেউ কখনো যায়নি। মাসের পর মাস অপেক্ষার পর এক এক করে উদ্ধার করা হয় পুরো দলকে। একজনও মারা যায়নি। অ্যান্টার্কটিকার সেই বরফাচ্ছন্ন নরকে 28 জন মানুষ বেঁচে ফিরেছিলেন শুধুমাত্র সাহস, নেতৃত্ব আর অদম্য ইচ্ছা শক্তির কারণে। স্যার আর্নেস্ট শ্যাকলটন প্রমাণ করে দিয়েছিলেন আসল জয়ের নাম বেঁচে থাকা।